অনেকে আছেন যাদের উপবাস করতে সামর্থ্য নেই, শারীরিক কারণে পুরো, তাদের জন্য কি বিধান আছে? যাদের শারীরিক কারণে সামর্থ্য নেই, করতে পারছেন না, বা বাচ্চা বা অসুস্থ বা গর্ভবতী আছেন বা বৃদ্ধ আছেন, তারা কি করতে পারেন? হ্যাঁ, যখন আমরা কোনো কিছু নিয়মের কথা বলি বা শুনি, তার ব্যতিক্রম আছে। পরিস্থিতি অনুসারে, স্থান কাল পাত্র বিশেষে আমাদের সব কিছু। আমাকে খালি বাদ বললো উপবাস থাকতে, আর আমি পেট চোঁ করছে, মরে যাচ্ছি, শেষে দেখা গেল আমাকে কোথায় কেউ অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য চেষ্টা করছে, ওই রকম এটা ভক্তি না। ভক্তি বা এই সমস্ত ব্রত এগুলো যদিও অনেকটা তপস্যা, কিন্তু এটা সবসময় আনন্দময় ভক্তদের কাছে, আনন্দে থাকা। আমাদের কথা হচ্ছে স্বাভাবিক সুন্দরভাবে আমরা সাধন ভজন করব, যা যা সেবা কার্য সম্পাদন করব, এইটা হচ্ছে ভালো। কিন্তু কলিযুগের জীব আমরা অন্নগত প্রাণ, কিছু না খেয়ে যেন আর চলছে না, তখন তো আমরা না জপ করব, না কৃষ্ণ বই পড়বো, না কোনো ব্রত করব, ঘুমিয়ে পড়বো আর বিরক্ত হব, আর খালি ঘড়ির দিকে তাকাবো, দৌড় কখন কী হবে, দূর করতে থাকবো। তো এইরকম এটা হচ্ছে আরো খুব খারাপ লক্ষণ, এটা ব্রত লক্ষণ না। সেই জন্য যদি আপনার খুব সমস্যা আছে যে জল না খেলে নয়, জল খেতে পারেন, তারপরে না তাও হচ্ছে না, একটু ফল খেতে পারেন, কিছু এরকম খেতে পারেন, তাতে কৃষ্ণ রেগেও যাবে না যে আপনাকে কিছু কেউ বকবে না। কিন্তু ভগবানের প্রসাদ খাবেন, ভগবানকে স্মরণ করতে জল খাবেন, ভগবানকে ভোগ নিবেদন করেছেন যে ফল, সেই মানে যেটুকু শরীর চলার মতো। এমন করবেন না যে আপনাকে সে হাসপাতালে লোক নেওয়ার জন্য চেষ্টা করবে, লোকে ব্রত যত চিন্তা বাদ দিয়ে, ওইরকম যেন না হয়। সেই জন্য আমাদের সাধারণত শরীর যাদের অচল, যাদের সমস্যাপূর্ণ, তারা কি করবে, তারা মোটামুটি যাতে একটু নিজেকে সুস্থভাবে রেখে ভগবানের নাম জপ করবে বা কিছু করবে, সেগুলো যেন করে। একদম কড়াকড়ি যারা স্বাভাবিকভাবে থাকতে পারে তাদের জন্য খুব ভালো উপবাস থাকা ভালো। যারা একদম কিছুই করবে না, পেট চোঁ করবে, দিয়ে ঘুমিয়ে মানে কি ঘুমিয়ে পড়বে, আবার বলবে এমন মাথা ঘোরাচ্ছে, এই করছে সেই করছে, আবার কখন কি সেই লোককে উদ্বেগ দেওয়া ঠিক না, আর কারো সমস্যার কারণ হওয়া উচিত নয়। সেই হিসেবে নিজেকে সামলাবেন যাতে আমরা সুন্দরভাবে কি করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে পারি। সেই জন্য যদি একটু জল খেতে হয় খেতে পারেন, একটু দুধ খেতে হয় খেতেই পারেন, বা একটু ফল টল খেতেই পারেন, অসুবিধা নেই। আচ্ছা, খুব সুন্দর। কিন্তু এমন করবেন না, আমার তো খাওয়ার তো যখন বলেছে প্রভু, আমি এখন লুকিয়ে অনেক কিছু খেয়ে নিতে পারি, ওই রকম, ওইটা আরো একটা গন্ডগোল, ওইটা ঠিক নেই। তবে যাদের ওষুধ খেতে হয় বারে বারে, ওষুধ অবশ্যই খাবেন, অবশ্যই। কিছু কিছু আছে না, খেয়ে ওষুধ খেতে হয়, অনুকল্প প্রসাদ পাবে, ফল মূল। অনেক সময় ঔষধে মহারাজ বিভিন্ন জিনিস থাকে, মেশানো থাকে, তো একাদশী কিন্তু শাস্ত্রে ওষুধ খাওয়ার বিধান আছে। ফল মূল, পয় জল, ওষুধ আপনি অবশ্যই খাবেন, ওষুধটা বাদ দেবেন না। কারো সুগারের ওষুধ, কারো থাকে না ইমার্জেন্সি ওষুধ প্রতিদিন নিতে হয়, অবশ্যই ওষুধ খাবেন। কোনো একটা ভাবাবেগ জনিত এই ধরনের কিছু করা উচিত নয়। ভগবান বলেছেন গীতায়, যুক্ত আহার, যুক্ত বিহার, সবকিছু একটা ব্যালেন্স, আমার শরীর স্বাভাবিক পরিস্থিতি সব মিশিয়ে আমি ব্রতটাকে করব। আমি সেজন্য অনুরোধ করব, ওষুধ অবশ্যই খাবেন। বাহ, খুব সুন্দর ম্যাচিওর এবং ব্যালেন্সড আনসার প্রদান করলেন, উত্তর দিলেন মহারাজ এবং প্রভু। যে এমন ভাবাবেগের বিষয় না এখানে যে আমি ভজন করব, কিন্তু ভজন করতে করতে পরে আমাকেই ভক্তদেরকে নিয়ে হাসপাতালে ছুটোছুটি করতে হচ্ছে, এরকম অবস্থা যেন না হয়। অর্থাৎ আমাদেরকে বুদ্ধি দিয়ে বিচার করা, সৎ থাকা, যে কথা প্রভু বললেন, তার মানে এমন না আবার প্রভু বলে দিয়েছেন খাওয়া যাবে আমরা খেতে থাকবো। অর্থাৎ নিজেদেরকে নিজের ভোজন করতে হবে, নিজের তাগিদে নিজের বুদ্ধি দিয়ে বিচার করে আমরা অনুষ্ঠান ব্রত করব, এটা হচ্ছে মূল কথা। খুব সুন্দর কথা। তো আমরা পরবর্তী গৃহস্থ ভক্ত হিসেবে আছে, মন্দিরে না হয় হল অনুষ্ঠান করে আরম্ভ করে
বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পালন করতে পারি আমরা সকলে, প্রভুর কাছে যাচ্ছি। আমরা বাড়িতে থাকি, আমাদের যদি কারোর ছোট মন্দির থাকে, আর যাদের না থাকে তারা পাশাপাশি কোথাও যদি তাদের মন্দির বা কোনো অল্টার ছোট মন্দির থাকে, তো সেইখানে সেই অনুষ্ঠানগুলো পালন করা হবে। আমাদের মনে করতে হবে এইটাই মন্দির, মনে করা না, সেটাই তো আমাদের মন্দির বলে আমরা মনে করি। সেখানে আমরা ভগবান আছে, সেখানে আমরা সব কিছু পালন করব। যদি কখনো দূর মন্দির হয় তাহলে আমরা বাড়িতে থেকে সব কিছু করব। তো মন্দিরে যা যা করা হয় সেইভাবে আমরা করব। আমার সামর্থ্য মতো আমরা সেদিন ভগবানকে খুব সুন্দর করে সাজাবো, সিংহাসন ভালো করে সাজাবো, ফল ফুল বিভিন্ন দ্রব্য দিয়ে আমরা আমাদের ভাবটা, শুধু মনে মনে ভাব থাকলে হবে না, ভাবটা বহিঃপ্রকাশ করতে হয়। অনেকে বলে আমরা তো ভাবে আছি, আমি মনে মনে সব কিছু করছি, না, সেটা সেই স্তরে আমরা নেই। তো আমাদেরকে ভাব প্রকাশের সঙ্গে সঙ্গে আমাদের বহিঃপ্রকাশও কিছু প্রকাশ ব্যবহার করতে হয়। সেজন্য আমরা ভগবানের মন্দিরে যেরকম আমাদের বড় করে আমার ছোট মন্দির আমি ছোটোভাবে করব। কোনো কিছু না থাকলে, আমার সামর্থ্য না থাকলে পাতা আছে, হ্যাঁ, ফুলের টব আছে, গাছের মানে কোনো গাছের টব আছে, সেই দিয়ে আমরা মন্দিরকে সুন্দর করে সাজাবো। আর আমরা যেরকম সকালবেলা উঠে আরতি করি, সব কিছু করি, জপ করব, কীর্তন করব, কৃষ্ণ বই পড়ব, আমরা মন্দিরে যা করি বাড়িতেও সে একই করব। এইভাবে সারাদিন চলবে। আর যখন আমরা জন্মাষ্টমীর যে অনুষ্ঠান করব, অভিষেক, সে অভিষেক এখন তার সামর্থ্য মতো করতে পারে। কেউ যদি কোনো কিছু সামর্থ্য না থাকে, যদি বিগ্রহ না থাকে, পিকচার দিয়ে সামনে মানসে জল দিয়ে, দুধ দিয়ে, আর পঞ্চামৃত দুধ, তারপরে দধি, মধু আর ঘি এবং চিনির জল। তো এটা যদি কেউ নাও করতে পারে, এটা খুব 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 দুর্লভ বস্তু নয়। আমরা ইচ্ছা করলে মানে দুধটাকে সংগ্রহ করা, দধিটাকে সংগ্রহ করা, এসব কিছু ব্যাপার নয়। তা যদি কিছুই সম্ভব নাও থাকে, শুধু জল দিয়েও আমরা করতে পারি। হ্যাঁ, আর যদি কারোর পক্ষে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না, ডাব পাওয়া যায়, ডাবের জল দিয়ে, ফুল দিয়ে আমরা ফুল পুষ্প অভিষেক করতে পারি। যেরকম আমরা মায়াপুরে আমাদের হয়, তো সেরকম আমরা যা যা দেখেছি মায়াপুরে করতে করতে, সেরকম আমরা আমাদের বাড়িতে সেরকমভাবে সব কিছুই করতে পারি। আমাদের পাড়া পড়োশিদেরকে ডেকে আনতে পারি সেই অনুষ্ঠানে, তাহলে আমার আত্মীয় স্বজনকে ডাকতে পারি। কারণ আমরা যখন কোনো অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানে যখন আমরা অতিথিদেরকে ডাকবো, তখন সেটা উৎসব বলে মনে হয়। একা একা আমরা কেন করবো? সেখানে বিশেষ করে জন্মাষ্টমীতে কোনো খরচা নেই, খাওয়াতে হবে না। আর যদি তাদের খাওয়াতে হয়ও, যদি অতিথিদের, তাদের আমরা কিছু ফল এসে করে আমরা দিতে পারি, যারা ব্রত করছে না। তো এইভাবে যখন আমরা পাশাপাশি কয়েকজনকে ডেকে আমরা অনুষ্ঠান করব, তখন সেই অনুষ্ঠানটা আমরা মন্দিরে যেরকম করি, বাড়িতে সেরকম যেন মনে হবে সেরকম করি। আর এর সঙ্গে সঙ্গে আমি দেখেছি যে যখন আমাদের অনুষ্ঠান হয়, পাশের বাড়ির পাশাপাশি কাউকে ডাকা হয়, তারা অনেকেই এই ইস্কনের মতো এই অনুষ্ঠান কোনোদিন জীবনে দেখেনি। আর এই ইস্কনের অনুষ্ঠান যখন কারো বাড়িতে এরকম ছোট আকারে দেখবে, তারা খুব আকৃষ্ট হবে, তারা ভগবানের প্রতি আকৃষ্ট হবে। সেই আকৃষ্ট মাধ্যমে সে ভগবানের ভক্ত একদিন হয়তো হয়ে যাবে। তো এইভাবে আমরা নিজেরাও উদযাপন করব, অন্যদেরকে ডেকে আমরা একই সঙ্গে কীর্তন করব, কৃষ্ণ বই পড়ব। যেরকম মহারাজ বললেন, কৃষ্ণ বইয়ের আমি কিছু পড়ব, অপরকে একজন করে পড়িয়ে আমরা, যে কোনোদিন পড়েনি তাকে আমরা পড়তে বলবো, দেখো কৃষ্ণ বই পড়ো।
সে পড়তে পড়তে সে তারও কিছু লাভ হবে। আর এইভাবে আমরা মন্দিরে যা করি এই বাড়িতেও সেই একইভাবে আমরা সব কিছু করতে পারব। তো সেজন্য আমাদেরকে একটু ইচ্ছা লাগবে, উৎসাহ লাগবে, আমাদের একটা একাগ্রতা লাগবে, একটা পূর্ব পরিকল্পনা লাগবে। যেরকম আমরা গতকাল আমাদের ঝুলন পূর্ণিমার জন্য অধিবাস হয়েছে, আমার অধিবাস জন্মাষ্টমীর আগের দিন আমরা আমাদের মনকে সেরকম প্রস্তুত করব যে আমরা কালকে এইভাবে কি করব এবং ভগবানের কাছে প্রার্থনা করব আপনার এই ব্রত যেন আমি ভালো করে করতে পারি। সেজন্য নিজে প্রস্তুত এবং ভগবানের কাছে প্রার্থনা করার মাধ্যমে আমরা যখন সব কিছু পরিবেশ একটা তৈরি করব, আমার মনটাকে ওই উপবাসে আমার এই ব্রত পালনে আমরা সম্পূর্ণভাবে নিমগ্ন থাকতে পারবো এবং আরও কয়েকজনকে আমরা সেই উৎসবে যোগদান করিয়ে তাদেরকেও আমরা তার ভাগ সে উপকৃত হতে পারবে। তো এইভাবে আমরা বাড়ি থেকেও করতে পারি। এটা কোনো কিছু বিরাট ব্যাপার না, খুব সহজ। বাহ, খুব সুন্দর সরলভাবে আপনি ব্যাখ্যা করলেন কিভাবে বাড়িতে করা যায়। আশা করি এটা শুনে আর কারো দ্বিধা থাকার কথা না, সবাই সহজে করতে পারেন বাড়িতে। মনোভাবটা গুরুত্বপূর্ণ এখানে। একটা কথা প্রভু পয়েন্ট দিয়েছেন যে ঘরে যে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীকে ডেকে যে অনুষ্ঠান করা, সেই সঙ্গে আমি এটা অ্যাড করতে চাইছি, ধরুন আমার ছেলে বা মেয়ের জন্মদিন, সে কিসে খুশি হবে, আমার খুশি করার চেষ্টা করে, রাইট? ওর একটা নতুন জামা কাপড় লাগবে, ওকে আমি গিফট দেব, ওর বন্ধু বান্ধবকে ডাকবো, তাই না? ওকে খুশি করার জন্য, রাইট? তো সেই জন্য এটাও আমি অ্যাড করতে চাইছি যে আপনার ঘরে যদি বিগ্রহ থাকে অথবা ফটোও থাকে, তার জন্য একটু বিগ্রহের জন্য নতুন কাপড়, নতুন গয়নাগাটি, নতুন কাপড়, একটা সুন্দর মালা। আমাদের মন্দির ঘোষণা করেন আজকে ভগবানের হ্যাপি বার্থডে, কে কি গিফট দেবেন? গিফট একদম আমি জাস্ট প্র্যাকটিক্যাল ব্যবহারিক আমাদের ঘরের যে মনোভাব থাকে, আমার জন্মদিন, বাবা আমার জন্মদিনটা করবে না, মা আমার জন্মদিনটা করবে না, একটা ভাব তৈরি হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, বিষয়ে যে প্রীতি হবে আছয় আমার, স্বাভাবিক আমার নিজেদের ভিতরে যে প্রীতি ভালোবাসা রয়েছে, সেইভাবে আমি ভগবানকে ভালোবাসবো, ভগবানের জন্মদিনটাকে সেইভাবে করে তুলব ভগবানের আনন্দের জন্য, যাতে আমিও আনন্দ পাবো। খুব সুন্দর কথা, যে ভগবানের বিষয়ে যেরকম প্রীতি আছে ভগবানের প্রতি সেরকম প্রীতি, অর্থাৎ সেরকম মনোভাব নিয়ে গুরুত্বপূর্ণ কথা। তো বাড়িতে কিভাবে করা যেতে পারে চিত্রপটে বা বিগ্রহে বর্ণনা করলেন প্রভু।